আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। সো ওয়েলকাম টু মাই ডে 5 অফ $100 টু $1000 চ্যালেঞ্জ। অ্যান্ড আমাদের আজকে যদি ব্যালেন্সটা দেখেন, আমাদের $252 নিয়ে আমরা স্টার্ট করছি। অ্যান্ড আজকে কিন্তু একটা ট্রেডে প্লেস করি নিই এই অ্যাকাউন্টে। আমাদের যে মেন অ্যাকাউন্ট ওইটাতে আমরা অলমোস্ট $1000 প্লাস প্রফিটে আছি। অ্যান্ড ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে দেন বসলাম, ভাবলাম যে এই অ্যাকাউন্টটাতে কিছু ট্রেড করা যাক। অ্যান্ড আমরা পার ট্রেড নিব কত, আমাদের ওকে $22 করে নিব। ফার্স্ট রেট $22 নিব, দেন আমরা প্রফিটটা করে দেন আমরা প্রফিটের মধ্যে আজকে ভালো একটা ক্যাপিটাল গেইন করার ট্রাই করব। অ্যান্ড ফুল স্ক্রিন করলাম যেন ভিডিওটা ভালো হয় অ্যান্ড সুবিধা হয় বানাইতে। অ্যান্ড দেখেন, মার্কেটে কিন্তু ভাই আগেই বলছি প্রফিট করা সহজ, কিন্তু এটা ধরে রাখা হচ্ছে সব থেকে হার্ড একটা জিনিস। ওকে দেখেন, এখান থেকে আপের জন্য যাবো, কেন যাবো? সো ফার্স্ট অফ অল যদি মার্কেটের ট্রেন্ডটা দেখেন, এই একটা জোন থেকে কিন্তু মার্কেট হিউজ লেভেল একটা বায়ার্সের প্রেশার ক্রিয়েট করছে, করে দেন এই একটা এসএনআর কিন্তু অলরেডি একবার হিট করছে, বাট ব্রেক দিতে পারে নাই। সেকেন্ড টাইম হিট করছে, সেকেন্ড টাইম হিট করে কিন্তু ব্রেক দিতে পারে না, ভালো লেভেল একটা পোস্ট দিয়ে আপি নিয়ে গেছেন। এই একটা যে মারবজো টাইপের ক্যানেল মেক করছে, সো অনেকে কিন্তু এটা দেখেন, এখানে একটা যেহেতু লেভেল আছে, সো দুই তিনটা দেখে ঠিক আছে সবাই এখান থেকে ডাউনের জন্য যাবে। সো আমার জানা মতে মার্কেট কি করবে, এই লেভেলটার ব্রেক দিয়ে এই লেভেলে একটা রেসপেক্ট জানাবেন। অলরেডি গেছে যদি ওই লেভেল পর্যন্ত, এই যে ওই দিয়ে গেছে, বাট দেখা যাক আমাদের লাস্ট মোমেন্টে কি করে। আর আমাদের লস হলে আমাদের প্যারা নাই। সো দেখা যাক আমাদের লাস্ট সেকেন্ডে কি করে। আমাদের লস হলে আমরা একটা ডাবল অ্যামাউন্ট ট্রেড নিব, এখানে সেম অ্যামাউন্ট ডাবল এন্ট্রি নিব অ্যান্ড সেম ডিরেকশন থাকবে আমাদের। কস ভাই 10টা ট্রেড নিলে স্বাভাবিক আমাদের একটা দুইটা লস হবেই, ইরোর ক্যানেল মার্কেটে অবশ্যই মেক করবে, বাট আপনি যদি ওই এক দুইটা লস করে সব লস করেন তাইলে তো ভাই হইব না, তাই না? সো দেখেন, আমাদের কিন্তু ডে বাই ডে আমাদের গ্রো হইতেছে অ্যাকাউন্টটা, অ্যান্ড আমাদের পারফেক্টলি মানি ম্যানেজমেন্ট রুলস মেনটেন করে করে আমরা প্রফিট করতেছি। পার ডে ভালো লেভেল একটা প্রফিট মেক করতেছি মার্কেটে, ঠিক আছে? সো সেখানে একটু রিস্ক হয়ে গেছে আমাদের। সো প্যারা না, যদি আমাদের এইটাও লস হয় তাহলে আমরা এখানে আমাদের $100 রেখে আমরা $68 একটা রিস্ক নিব। অবশ্যই ভালো একটা মার্কেটে, এই মার্কেটে অবস্থা একদম বাজে, কোনো রুলস মানতেছে না এটা। হ্যাঁ দেখছেন, মানে কোনো মুভ মানতেছে না, উল্টা পাল্টা মোমেন্টাম দেখাইতেছে। ওকে, আমাদের একটা লস ধরে রাখছি আমরা। ওকে, $86 আমরা কি করলাম, ডাউনের জন্য মেরে দিলাম। আমাদের যদি এটা প্রফিট হয় তাহলে $60, $60 আর $6, তাহলে $66 আমাদের রিকভারি প্লাস প্রফিটে চলে আসবে এক ট্রেডই। অ্যান্ড দেখেন, দুইটা ট্রেড লস, আমাদের 3 নাম্বারটা কিন্তু ডিপ প্রফিট হতে বাধ্য, এটা মাথায় রাখবেন। তো $25 করে নিই আমরা আজকে। ভিডিওটা আমি একটু বড় হয়ে যাবে, কজ এটাতে একটু লস যেহেতু হয়েছে আমাদের দুইটা রেট, সো ওইটা জাস্ট হয়ে আমাদের একটু লস হয়ে যেছে, এই জন্য ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে। সো ধৈর্য সহকারে দেখবেন। সো এখানে রেট নিয়ে লজিক, জাস্ট সিম্পল লজিক দেখছি, এখানে যে এসএনআরটা আছে বা লেভেল আছে ওইটার কিন্তু মার্কেট ব্রেক দিছে, অ্যান্ড ব্রেক দেওয়ার জন্য একটা সেলার্সের কনফার্মেশন দিছে এই উইকটা, প্লাস এই একটা গ্যাপ রেখেছে। এই দুইটা জিনিস আমাকে ফুললি কনফার্মেশন দিতেছে মার্কেট এখান থেকে একটা ডাউনে মুভ দিবে, অলরেডি একটা বিগ মুভ দিছে। অ্যান্ড এখান থেকে একটা টার্গেট নিয়ে মার্কেট আপে যাওয়ার ট্রাই করতেছে, বাট যাইতে পারবো না। ওকে, আমাদের প্রফিট হয়ে গেছে। তো বলছি আমরা আমাদের এটার প্রফিট হলে প্রফিট চলে আসছে $13। সো ওকে, আচ্ছা, এখান থেকে আপনি কেন নিলাম দেখেন, আমি কিন্তু কয়েকটা ভিডিওতে বলছি যে উইক লেভেল ইজ মোস্ট স্ট্রং এসএনআর লেভেল, ঠিক আছে? উইক লেভেল অলওয়েজ কিন্তু মার্কেট এক্সপেক্ট করে, অলওয়েজ। 10টা নিলে ভাই 6টা 7টা ট্রেডই দেখবেন উইক লেভেল থেকে প্রফিট আসতেছে। আর আমাদের এন্ট্রিটা যদি উপর থেকে হয়ে গেছে, বাট প্যারা নাই, আমাদের যদিও লস হয় কোনো প্যারা নাই, আমরা আমাদের হিউজ একটা অ্যামাউন্ট আছে যেটা দিয়ে নাকি আমরা লস রিকভারি প্লাস প্রফিট করতে পারবো, ঠিক আছে? গ্যাপটা যেটা ভাবছি মনে মনে, যে গ্যাপটা অলরেডি ফিল আপ করে দিছে উইক দিয়ে। ওকে,
প্রফিটে চলে গেছিলাম, আবার একটা ট্রেড আমাদের লস হয় না, আমরা আবার $10 লসে চলে আসছি। বাট প্যারা নাই, আমাদের এখানে আবার ডাবল অ্যামাউন্ট নিয়ে ফেলছি আপের জন্য, কজ আমাদের কনফার্মেশন আছে এখানে এখন উইক লেভেল দিয়ে মার্কেট এখানে টার্গেট হিট করছে, যে ডাউনে একটা টার্গেট ছিল ওইটা হিট করছে। সো ওইটা যেহেতু ফ্ল্যাপ করে ফেলেছে, এখান থেকে একটা বায়ার্সের প্রেশার দেখতে পারবেন। মার্কেট যদি আমরা দেখাই, মার্কেট সিম্পলভাবে যে একটা আপ এসে দেন মুভ ডাউন, দেন আবার মুভ আপ, দেন আবার একটু ট্রাই করতেছে ডাউন, অ্যান্ড এখান থেকে একটা মুভ দেওয়ার কথা আপের জন্য ভালো একটা, ঠিক আছে। সো দেখা যাক লাস্ট এট দ্য মোমেন্ট আমাদের কি করে ট্রেড। ওকে, আমাদের এটাও লস, মার্কেট আজকে একটু বেশি হাইপ হয়ে রয়েছে। সো আমাদের কিন্তু ফার্স্ট টাইম $100 চলে আসছিল ব্যালেন্স, তাই না? সো এখান থেকে আমরা একটা ট্রেড নিয়ে আমরা ফুল রিকভারি করছি। এন্ড দেখেন এখন যা রিস্ক নিছি পুরোটাই মার্কেটের টাকা ভাই, আমার নিজের পকেটে একটা টাকা এখানে, এটা মাথায় রাখবেন। আমার নিজের পকেটের টাকা হচ্ছে এই যে এইটা, এইখান থেকে লস হলে আমাদের খারাপ হইব, আমাদের ওইখান থেকে কখনো লস করা যাইব না, কথা হচ্ছে এটা। কেন আমাদের এটা 99% শিওর থাকেন লাস্ট এট দ্য মোমেন্ট এটা ডিপ আপেই যাইব। যে 5 সেকেন্ডে ক্যান্ডেল যদি আমরা দেখি যে এসএনআর অলরেডি চলে আসছে, এখন এখান থেকে বিগ একটা মুভ দেওয়ার কথা আপের জন্য, ঠিক আছে। ভাই রিয়েল নলেজ যদি থাকে তাহলে অবশ্যই মার্কেটে প্রফিট করা পসিবল। এন্ড দেখেন 5 সেকেন্ড ক্যান্ডেল আসার লগে লগে দেখাই দিয়েছে মার্কেটের আসল রূপ, যে আমি আসলে কি করবো দেখেন, এই লেভেলে আসছে, আমি শিওর হয়ে গেছি যে এখান দেখেন মুভ দিবা অ্যান্ড বুম, আমাদের লস হইতেছে আবার প্রফিটও হইতেছে, মানে ঠিকভাবে আমাদের ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করতেছি, আমরা $30 প্রফিটে চলে আসছি, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু আজকে লসের সংখ্যা বেশি, আমাদের প্রফিট মাত্র একটা দুইটা। 25 করে এখানে $15 আপের জন্য মারছে একটি, ঠিক আছে। আমাদের একটা নেওয়া উচিত ছিল, বাট সিউরিটি পায়ে নিয়ে নিছি। সো দেখা যাক আমাদের কনফার্মেশনটা কতটুকু কাজে লাগে। এখান থেকে যদি আমরা দেখি একটা এফএলসির মতো প্যাটার্ন মেক করার ট্রাই করতেছে মার্কেট, বাট ট্রাই করতে পারলে মানে করলেও এখানে করতে পারবো না এফএলসি, ঠিক আছে। এখান থেকে মার্কেট বায়ার্সে একটা প্রেশার দিয়ে মার্কেট আপেই যাবে, যেভাবে বলছি যে আমি ড্র করে দেখালাম যে এইভাবে যাইতেছে, দেন একটু পুল ব্যাক, দেন আবার আপ, দেন আবার একটু পুল ব্যাক নিচ্ছে। এখন এখান থেকে যেহেতু এই একটা সেলার ছিল, সো এইখান থেকে বায়ার্স ফুল হাইপ হাইপ হয়ে মার্কেট কিন্তু ফুললি আপে টান দিতেছে, ঠিক আছে। দেখেন রেজাল্ট আপনাদের সামনে ভাই। তো ওকে, আমাদের $322 প্রফিট চলে আসছে, আর $30 মাত্র টার্গেট আমাদের। $30 হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব এখান থেকে। $15 একটা ওয়েট, একটা সেফটি একটা নেই, আহারে ভাবলাম সেফটিতে নেব, নিচে উপরেই পড়তেছে। ওকে, আই লাভ হইলো না কোনো আমার, ঠিক আছে। আমার ওই যেই লাভ ওই কদুই একই, মানে কি বলবো আর, ভাবলাম সেফটিতে মারবো, এখান থেকে মানে পড়তেছে সব উপরেই। আচ্ছা প্যারা না, দেখা যাক। প্রফিট হইলে এইগুলো হওয়ার কথা, যদি সেফটিগুলো প্রফিট হইতো তাহলে এইগুলো হওয়ার কথা এখানে। কস এখান থেকে একটা হিউজ লেভেল একটা বায়ার্সের অ্যাক্টিভিটি দেখতেছি, আর বায়ার্সের প্রেশার আছে ভালো লেভেলের। এন্ড দেখেন ফার্স্ট টাইম কিন্তু আমাদের লসে চলে গেছিলাম ভালো লেভেলের, সব রিকভারি করে প্রফিটে চলে আসছি, ঠিক আছে। তো এইটাই ভাই ট্রেডিং এর মজা হচ্ছে এইটাই, নলেজ যদি থাকে একবার ঠিক, তাইলে আপনার লস হলে আপনার কোনো আফসোস থাকবো না, যে আমি নিজের নলেজ নিজের অ্যানালাইসিস করে নিছি ভাই। লস দিছে দেখ, সমস্যা নাই, আমাদের এক টার্গেট ছিল $1, $100 বা $140 প্রফিট চলে আসছি ভাই, কি বলবো আর।